আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিশ উদ্ধার। আগ্নেয়াস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম সহ জাল নোট। মুর্শিদাবাদের ডোমকলে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার একজন। উদ্ধার জাল নোট, একটি সম্পূর্ণ হওয়া রাইফেল, 3 রাউন্ড গুলি, সম্পূর্ণ হওয়া 4টি পাইপগান ও 9 রাউন্ড গুলি, এছাড়াও অসম্পূর্ণ হওয়া 12 পিস বন্দুক, একটি কার্তুজ উদ্ধার। এছাড়াও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম, হাইড্রোলিক পাইপ 2 পিস, নর্মাল পাইপ 5 পিস, ড্রিল মেশিন 1 পিস, কাটিং মেশিন 1 পিস, এয়ার ব্লোয়ার 1 পিস, ডাইস 2 পিস, মেটাল শিট বড় 1 পিস সহ আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম। গতকাল রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে ডোমকল থানার পুলিশ ও এসওজি যৌথভাবে অভিযান চালিয়ে ডোমকল থানার অন্তর্গত গড়াইমারি এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালায় এবং সেখান থেকেই এই প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার হয় এবং ঘটনাস্থল থেকে উদ্ধার হয় 40,000 টাকার জাল নোট। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত সিরাজ মণ্ডল নামে একজনকে। আজ ধৃতকে আদালতে পাঠানো হবে বলেই পুলিশ সূত্রে খবর। গত মধ্যরাত মানে 2 এবং 3 তারিখের মাঝে যে রাত, সেটাতে আমাদের মুর্শিদাবাদ পুলিশ জেলা স্পেশাল অপারেশন গ্রুপ করে একটা সোর্স ইনফরমেশন ছিল যে আমাদের দমকল থানার অন্তর্গত নিশ্চিন্দপুর গ্রামের দাঁড়পাড়াতে একজন আততায়ী, যার নাম সিরাজ মণ্ডল, সে তার বাড়িতে একটা বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা চালাচ্ছিল এবং অ্যাকর্ডিংলি তাকে আমরা ডিউ প্রসেস মেনটেন করে তাকে অ্যারেস্ট করি এবং বিপুল পরিমাণে একটা আগ্নেয়াস্ত্র যেটা আমরা সিজ করি। সেই আগ্নেয়াস্ত্রের বিবরণ হচ্ছে একটা ফিনিশড রাইফেল সিজ করা হয়, 3 রাউন্ড 303 কার্তুজ লাইভ অ্যামিনেশন, ফিনিশড পাইপ গান 4 পিস, 9 রাউন্ড লাইভ অ্যামিনেশন, আনফিনিশড পাইপ গান 12 পিস, এমটি অ্যামিনেশন, হাইড্রোলিক পাইপ 2 পিস, নর্মাল পাইপ 5 পিস, ড্রিল মেশিন 1 পিস, কাটিং মেশিন 1 পিস, এয়ার ব্লোয়ার 1 পিস, ডাইস যেটা দিয়ে বানানো হয় 2 পিস, মেটাল শিট একটা বিগ এবং একটা স্মল, 100 ব্লেড 2 পিসেস এবং প্লাস 1 পিস এবং হ্যামার 2 পিস। এই টোটাল সরঞ্জাম উদ্ধার হয় এবং এর সাথে প্রায় 40,000 ফেক ইন্ডিয়ান কারেন্সি নোট আমরা সিজ করি। জেলা পুলিশের এসওজির কাছে ইনফরমেশন আছে এবং অ্যাকর্ডিংলি আমরা অ্যারেস্ট করি এবং ফার্স্ট জিনিসটা আমরা সিজ করি এবং অ্যারেস্ট করি। যেহেতু মনে হচ্ছে যে ব্যাপক পরিমাণ, যেহেতু এই আগ্নেয়াস্ত্র এটা দীর্ঘদিন থেকে তাহলে চলছিল বলে আমাদের কাছে ইনফরমেশন ছিল এবং অ্যাকর্ডিংলি আমরা অ্যাক্ট করেছি। এর আগেও কয়েকদিন আগে আগ্নেয়াস্ত্র শেষ হয়েছে। না, পুলিশ প্রশাসন যখনই সাফল্য পাচ্ছে, তেমন ঠিক এই যে এত পরিমাণে অন্য থানা থেকে তো যদি নিয়ে আসা হয় তাহলে অন্য থানাগুলোকে পেরিয়ে তো এই দমকল থানা ঘটছে। হ্যাঁ, এটা আগে ছিল না, রিসেন্টলি যখনই ইনফরমেশন পেয়েছি এই কারখানার সঙ্গে সিরাজ একা জড়িত না আর কিছু জানতে পারা গেছে? এটা প্রাথমিক এখন প্রিলিমিনারি স্টেজে আছে। সিরাজকে অ্যারেস্ট করা হয়েছে এবং ওকে 14 দিনের আমরা পিসিতে নেব, নেক্সট ইন্টারোগেট করে আরো পরবর্তীকালে কিছু আমরা উদ্ঘাটন করবো নিশ্চয়ই। সেটাও এখনো পর্যন্ত প্রিলিমিনারি স্টেজে আছে, এটা আমরা